আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু হালকেনস্টাইন। আমি ইমতিয়াজ মাহমুদ এবং আমাদের সাথে আছে প্রিয় দীপ ভাই। খুবই সুন্দর একটা স্টার্টিং করলি, তো মুখে কেমনে তোর হাসি? কেন? তোর এক্সের না বিয়ে ঠিক হয়েছে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। পরশু দিনের রেজাল্টের পর? আমার না তো, আমার একটা খুবই প্রিয় ছাত্রের এক্সের, বেচারা কাঁদতে কাঁদতে আহারে শেষ। আহারে, এর নিয়ে আসি বিরাট মুসিবতে। আহ ভালো হয়েছে তো, জীবন হয়তো যুদ্ধে আগায় গেছে। হয়তো আচ্ছা, যাই হোক, চলো শুরু করা যাক। আচ্ছা, 25 ব্যাচ পরীক্ষার রেজাল্ট দিল। সর্বকালের সেরা লাস্ট 20 বছরে ফেল করার রেশিও যদি হয় সেটা তোমাদের থেকে বেড়ে গেছে। কিন্তু তোমরা আমাদের ব্যাচের, মানে আমি 18 ব্যাচ, এইচএসসি 18, ইমতিয়াজ আমি হচ্ছে 19 ব্যাচ। আমাদের হচ্ছে জিপে 5 এর রেকর্ডটা এখনো ভাঙতে পারো না। তোটা ভাঙছে? না, আমাদের ওরা ব্যাচ বেশি থেকে পাইছে, অনেক অনেক বেশি পাইছে ভাই। আমাদের 30,000 পাইছে পুরা বাংলাদেশে, বুঝিস? ওরা এবার আমাদের থেকে কত, প্রায় 21,000-এর বেশি জিপিএ 5 তোর পাইছে। থেকে আমার তো ডাবলেরও বেশি। ওর 40,000, ওর বাইকটা কেমনে কি এত জিপে 5 কেমনে? ওটা শর্ট সিলেবাস, তাও ফেল করছে। সেম না, যাই হোক, যারা পড়াশোনা করছে আচ্ছা। তারা কিন্তু ভালো করছে, এটা কিন্তু সত্য কথা। এটা সত্য। দেখো, আমরা এমন একটা দেশে বিলং করি, আমাদের জনসংখ্যা প্রায় 20 কোটি, ঠিক আছে? আমার উপর মহলে তুমি এমন যে কাউরে বসাও না কেন, তার থেকে তুমি 100% ইফিসিয়েন্সি কোনো সময় পাবা না। প্লাস মাইনাস ত্রুটি যে কোনো সময় যে কোনো কিছুতে থাকতে পারে, বাট এবারের রেজাল্ট দেখে মনে হচ্ছে যেটা, যে ত্রুটির পরিমাণটা অনেক কম ছিল এবং যারা জেনুইন স্টুডেন্ট বেশিরভাগ ক্ষেত্রে সেই জেনুইনরা তাদের ফলাফল লাভ করতে পারছে। এবং তোমরা যারা হচ্ছে যে ভাইয়া ওয়ান শট, ঠিক আছে, ওয়ান শট বাসিন্দা, বিভিন্ন হচ্ছে ভাইয়াদের বেসিক্যালি যারা হচ্ছে, তোমরা ওই যে সারা বছর পড়ালেখা করো না, টেস্টে ফেল করো, টেস্টে ফেল করে হুদিস হয় যে আমি এখন সব পড়ে ফেলবো, এরকম আমি অনেক পাইছি। সে এরা কি করে, সব পড়ে ফেলবো ভাই, টেস্টের পরে ভাই আমি দিনে 14 ঘন্টা পড়বো, 16 ঘন্টা পড়বো, ঘুমাবো না, খাবো না, সব হয় সব না। বাদ, খালি পড়ালেখা। এই কারণ হচ্ছে তোমাদের রেজাল্টের কারণ, না ওয়ান শট, না তো ডিভিশন কোর্স, না তো হচ্ছে এইটা, না তো সেইটা, না তো না ত্রুটি। বাসায় পড়া দিন নাকি শেষে কথা একটাই, এরা হচ্ছে লাস্ট মোমেন্টে গিয়ে পড়াশোনা করতে চাইছে, মনে করছে শর্ট সিলেবাস, আমার অনেক পড়া লাগবে না, তো বাইচা গেছে। আর এর থেকে সকল কিছু ভাইয়া তো ছিলই, যে ভাইয়া এক রাতে আমার ওয়ান শট দাও, ওয়ান শট দিলেই শেষ কেল্লাফ হতে। এই যে হয়ে গেছে তোমাদের কেল্লাফ হতে। এই এই কারণ শুধু শুধু তো কমন পড়লেই হবে না, বা ধরেন যে সে শুধু মেইন টপিক পড়ে গেছে, সেটা যদি সে প্র্যাকটিস না করে, সে ইমপ্লিমেন্টটা করবে কেমনে পরীক্ষার হলে? ইভেন তোমরা যদি প্রথম দিকের কোয়েশ্চেন দেখো, যে বিশেষ করে ঢাকা বোর্ডের কেস, ঢাকা বোর্ডে আজীবন সহজ কোয়েশ্চেনের পরীক্ষা দিয়ে আসা, সে হেভি রেজাল্ট করে আসে। এখন তোমাদের হচ্ছে একটু ইয়া অন্য বোর্ডের মতো, যশোর বোর্ড বা রাজশাহী বোর্ডের মতো কোয়েশ্চেন ধরাই দিয়েছে এবার শেষ। কুমিল্লা বোর্ড, হ্যাঁ, কুমিল্লা বোর্ডে কত পার্সেন্ট ফেল রে? এবার কুমিল্লা বোর্ডে যে তোমরা 52% ফেল করছো, এর কারণ কি? এর কারণ হচ্ছে আমার মতে এরা পড়াশোনাটা ঠিক মতো করে না। এরা জানে এদের প্রশ্ন কঠিন হবে, কিন্তু পড়বে হইলো গিয়া একটু একটু করে। এখন এখানে একটু একটু কথা আছে, আছে না যে ভাইয়া, যে আমি সপ্তাহে 6 দিন 2,000 টাকা দিলেই লাস্ট সময় পড়াই দিব। কাহিনী হচ্ছে না, সপ্তাহে 6 দিন 2,000, লাস্ট 1 মাস পড়াও, একদম কি জিপে 5, তাই না? এটা তো এখন আসলে মানে এনে বুঝতে হবে কিছু জিনিস, যে শুধু তো পড়লেই হবে না, সেটা অ্যাপ্লাই করার সিস্টেম আছে। সেটা কেমনে পরীক্ষার হলে আমি কোশ্চেন আসলে লিখবো, কোশ্চেন কমন পাইছি, আমি তো এমনও স্টুডেন্ট দেখলাম যে কোশ্চেন ডিরেক্ট কমন পাইছে, কিন্তু তাও পরীক্ষার হলে এসে +80 মার্ক পায় নাই। এর কারণ কি, ও পরীক্ষাটা লিখতেই পারে নাই, বা ও যেমনি লিখে শিখছে সেটা কি অ্যাকচুয়ালি লেখা হয়েছে? এখন আমরাই যে আমরা ধরতে আমরাই বলি যে কমন আসবে কমন আসবে, আমাদের থেকে তো অনেক কিছু কমন আসতে পারে নাই। কেন পড়ে নাই? প্র্যাকটিস করে নাই। কার পড়ছে, এরা পড়ছে, এরা কিন্তু পড়ছে, অনেক পড়ছে, যেমনেই পড়ুক, মানে টেবিল থেকে পড়ুক আর বই থেকে পড়ুক, কিন্তু এরা পড়ছে, কিন্তু জীবনে প্র্যাকটিস করে নাই। এই একটা কারণে এবার ওখানে রেজাল্ট এরকম খারাপ। যাই হোক, এদের রেজাল্ট নিয়ে আসলে বলে লাভ নাই। যে যাই রেজাল্ট করছো এখন অপশন খুঁজো, যে তুমি কোথায় কোথায় দিতে পারবা। ওয়েট করো, একটা তো রেশিও আছে তোমার কাছে। এখন তোমার অপশন হচ্ছে এডমিশন টেস্ট। এখন যদি মনে করো যে না, আমার জীবন শেষ, আমি হচ্ছে আর কিছু করতে পারবো না, হ্যাঁ, হচ্ছে ওই যে বাংলা কথা যে বলে না, যে ছেলেদের দিবে রিক্সা কিনা আর মেয়েদেরকে দিবে হচ্ছে বিয়ে, এই চিন্তা যাদের আছে তাদের জন্য এই ভিডিও না, প্লিজ, আউট অফ দ্য কনটেক্সট। কিন্তু যে চিন্তা করতেছো এখন কামব্যাক দিব,
আজকে এই যে কিছু কথাবার্তা হবে, অভিজ্ঞতা শেয়ার হবে, ঠিক আছে, এইটা তোমার কাজে লাগবে। আচ্ছা তোমার যত কনফিউশন আছে যে এডমিশন টেস্টে কি করব না করব, কই যাব, কি করা উচিত, কেমনে প্রস্তুতি নেওয়া উচিত, সবগুলাই আজকে আলোচনা করব। তুই কি আই এম জিপিএ 5 ছিলি না? আই এম জিপিএ 5। আই এম নট জিপিএ 5, এই জন্য আমার কথাটা কাজে লাগবে এখন বেশি। এক্স্যাক্টলি। আচ্ছা, যদিও আমি এটা জানতাম না। ছি, কয় জায়গায় চান্স পেয়েছিস? 8 জায়গায় চান্স পেয়েছি। 11 জায়গায় চান্স পেয়েছি। দ্য রেজাল্ট, আই এম জিপিএ 5, আই এম নট জিপিএ 5, বাট দ্য এডমিশন টেস্ট ফ্যাক্টস। আচ্ছা দেখো, তা আমার যদি এখানে আপনি তাহলে আপনি এখন হচ্ছে ওদের জন্য এই সিক্রেটটা শেয়ার করেন যে আপনার এই সময়টাতে আপনি তো অবশ্যই পাশের বাসার আন্টির প্যারা খাইছেন, আপনি হচ্ছে এই আমি যে টিচারদের টিচাররা সব খাইছি খাইছেন। ভাই, আমরা 4 কাজিন সিমিলার ব্যাচে পরীক্ষা দিয়ে দিতে Wow. পারছি, একটা জিপিএ 5 পাইছেও, তাহলে বুঝ আমাদের কি অবস্থা। ভাই তো আমার স্কুল কলেজ ডিআরএমসি, এখন ডিআরএমসি স্কুল কলেজের ট্যাগ লাগায় যখন জিপিএ 5 পাইলে পাশ থেকে আমার কি আসতে পারে, জাস্ট ইমাজিন গাইজ। এবার কিন্তু ডিআরএমসি ফার্স্ট, আমাদের সময় মনে হয় সেকেন্ড ছিল, নটরডেম ফার্স্ট। নটরডেমকে এবার ডিআরএমসি বিট করছে। হ্যাঁ, নতুন কিছু না, গত 5 বছরে বেশ কয়েকবার তো এই করছে। তো যাই হোক। রেমিয়ান থিংস, তাই না ব্রো? আচ্ছা, তো বেসিক্যালি আমি তোমার যদি বলি ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি 3টা সাবজেক্টটা আমার আটকাবে এমন মানুষ দুনিয়ার খুব কম ছিল। ছিল এরকম বহুত বড় ভাই ছিল যে উল্টাপাল্টা কোয়েশ্চেন করে আমার আটকাতে পারবে, বাট খুব কম ছিল। ঠিক তেমনই আমাদের সময় যে 18 ফিজিক্স কোয়েশ্চেন, তো মাশাআল্লাহ ওই ফিজিক্স কোয়েশ্চেনে আমি কিন্তু হচ্ছে ভালো মার্ক তুলছিলাম। কেমিস্ট্রি, ম্যাথ ওইগুলো ভালো মার্ক ছিল, কিন্তু মারা খেয়ে গেছে বাংলা ইংলিশে, জীবনে পড়তাম না। ওই ভাবছিলাম ওই যে ওদের টেন্ডেন্সি তখন আমার বাংলা ইংলিশে, ওদের যেমন পুরো পড়ালেখার টেন্ডেন্সি, আমার টেন্ডেন্সি হচ্ছে বাংলা ইংলিশে ছিল। আমরা চিন্তা করতাম আইসিটি তে কি করব, পড়বো না, আচ্ছা আইসিটি একটা পরীক্ষার আগে রাতে পড়ে যাবে, বাংলা পরীক্ষা সব পারি, ইংলিশ পরীক্ষার আগে রাতে এক রাতে পড়লে হয়ে আমরা যাবে। তো সবাই ইংলিশম্যান, উই ক্যান টক ইংলিশ। ও আমার তো আবার ইংলিশ ভার্সনটা, উই ইট ইংলিশ, উই টক ইংলিশ, উই স্লিপ ইংলিশ। আচ্ছা, তো যাই হোক, এই 3টাতে আমার প্রিপারেশন খুবই তুঙ্গ ছিল। আমি নিজের এই যে তোমরা যে বলদামি করছো পড়ালেখার ক্ষেত্রে, আমি বাংলা ইংলিশের ক্ষেত্রে বলদামি করে মিলিটারিলি হচ্ছে মারা খাইছি। ঠিক আছে, এটা ফুলি আমার দোষ। যতই আমার বাংলা কোয়েশ্চেন 18 সালে কঠিন আসুক, টোটালি আমার দোষ। আমি পড়ি না, আমি পড়লে ওই কঠিন কোয়েশ্চেনও নিজের দোষ কিন্তু নিজের। ওই যে তোমরা এখন বোর্ডের দোষ দিচ্ছ, বলতেছো যে এই ব্যবস্থায় মার্ক দেয় নাই, তুমি পরীক্ষায় না লেখলে, ভুল লেখলে তোমার মার্ক দিবে, এত সহজ? সো দোষটা নিজের উপর নাও। ওদের তো হচ্ছে একটা ইয়ে আছে, কি জানি, স্যারের হচ্ছে বইয়ের সাথে ঝগড়া হয়েছে না, হ্যাঁ, স্যার বইয়ের সাথে ঝগড়া করে খাতা দিতে এটা বলে। তো আমরাও বলতাম যে যখন পরীক্ষার হলে এই জন্যই তো পেতাম না, বললাম। তো স্যার মামা কেন মার্ক পাই নাই, নিশ্চিত স্যার কালকে রাগ করে খাতা দেখছে, সব রাগ খাতা ম্যাডাম ঝগড়া করছিল বাসায় নাকি? হইতে পারে। আচ্ছা, তো বেসিক্যালি তখন যদি আমি বলি অ্যাডমিশন কোচিং অ্যাজ ওয়েল এস সবাই যেখানে পড়ে, আমি উদ্ভাসে ছিলাম। উদ্ভাসে তুকর বেঁচে ছিলাম, ঠিক আছে। আজ ভাই আজ আর মজার জিনিস শুনবি, আমি মিরপুর তুকর বেঁচে থেকে একমাত্র পাবলিক যে হচ্ছে বুয়েটে ঢুকি নাই, তুকর বেঁচে। আচ্ছা, তো যাই হোক, তো ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ আমার ধুমায় খুব প্রিপারেশন ছিল, কিন্তু রেজাল্টের পর আসলে একটু মনটা খারাপ হয়ে গেছিলো। মনটা খারাপ হওয়ার বেশি রিজন ছিল আশেপাশের মানুষ আমার, কারণ আমি যেহেতু বুয়েট টার্গেট নিয়ে পড়াশোনা করতেছি, আমার চারপাশের মানুষ ঢুকাইছে কি যে তোমার দ্বারা বুয়েট হবে না। কারণ আই থিঙ্ক তখন হচ্ছে বাংলা, ইংলিশ, তারপর তোর হচ্ছে কি জানি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, এটা 25-এ 23-এর নিচে জীবনে নামতো না। তো আমাদের বলছে, আমার তো 22.5 ছিল, বাংলা ইংলিশের জন্য A+ মিস ছিল দেখে এ মানে ছিল। মানে ওই যে ফার্স্টে একটা কথা হচ্ছে ডিমোটিভেট করে দাও, যখন এদের সাথে এখন একটা খুবই অবিচার হচ্ছে, সেটা হচ্ছে সপ্তাহ আমি পড়া দিয়ে পিছিয়ে গেছিলাম। আমার যে পড়ার ফ্লো ছিল, উদ্ভাসে আমি 5টার মধ্যে থাকতাম পজিশন পুরো সেন্ট্রালি। আমি এক সপ্তাহ পড়ি নাই, উদ্ভাসে পরীক্ষা দিয়ে নাই, এক সপ্তাহ পিছাইছি জাস্ট। এটা আমার কি পরিমাণ ইফেক্ট ফেলছে দেখেন। এরা রেজাল্ট হয়েছে, রেজাল্ট হওয়া থেকে এখনো কিন্তু এদের বেশিরভাগ এই ডিসিশনই নিতে পারতেছে না যে আমি ইঞ্জিনিয়ারিং কোচিং করতেছি, ইঞ্জিনিয়ারিংয়েই থাকবো, আমি ভার্সিটি কোচিং করতেছি, আমি ভার্সিটিতেই থাকবো, নাকি আমার পাবলিকেই হবে না, আমি অন্য প্রাইভেটে যাব। এই জায়গাটাই এরা এখনো কনফিউজ, টাইম নষ্ট করতেছে। এত বোকা, এত বোকা কিভাবে হও ভাই? আমাদের সময় 18 সালে এক মাসের মধ্যে মানে 14 জায়গায় পরীক্ষা হয়েছে এক মাসে। তোমার হচ্ছে অক্টোবর 30, নভেম্বর 30, না অক্টোবর 30, 29 শুরু হয়েছে, আমার ডেট মনে আছে। ঢাকা ভার্সিটি হচ্ছে অক্টোবর 29। পরের মাসে যদি ডিসেম্বরের 10 তারিখের মধ্যে প্রায় 14-16টা জায়গায় এক্সাম শেষ হয়েছে, টোটাল 16টা। 19 তো পাশাপাশি এক্সাম হয়েছে, 19 আগের দিন পরের দিন। আমাদের একই দিনে হয়েছে, এমনও দিন গেছে। আনাসের কথা যদি বলে, আনাস হচ্ছে যে আমাকে বলতেছিল যে ওই হচ্ছে তো সকালে আইওটিতে এক্সাম দিছে, বিকালে ট্রেন ধরে ওইখানে আইওটি গাজীপুরে ট্রেন থেকে ইয়াতে নেমা কমলাপুর নামছে, নেমা হচ্ছে এখান থেকে জগন্নাথের এক্সাম দিছে। ওই জিনিস তারা কেউ দেখে নাই।
মেডিকেলের এক্সাম কবে তোমাদের? 10-12 তারিখ। ঢাকা 12 ভার্সিটি তারিখ। কোনিট কবে? 20 20 তারিখ। মেডিকেলের পড়ালেখা আর ডিউর পড়ালেখার 20 থেকে 40% অনেক কমন আছে। তুমি যদি আরেকটু পড়ার রেশিও বাড়ায় দাও, ওই 40%কে তুমি যদি আরেকটু আপগ্রেড করে ফেলো, তোমার কিন্তু দুইটা প্রিপারেশন প্যারালালি নিতে পারবে তুমি যদি তোমার টাইম ডিভাইড করতে পারো। তোমার এখনো কি বুয়েট রুয়েটের পরীক্ষার অ্যানাউন্সমেন্ট দিছে, মিনিমাম জানুয়ারিতে বা ফেব্রুয়ারিতে দিবে, তাই না? তো তোমার সামনে যেটা আছে সেটা তুমি ডিসাইড করতে পারতেছো না, তারপর হচ্ছে পরে কি আছে সেটা ডিসাইড করতে পারছো না, তোমার মতো বোকা আছে। আমি এখানে একটু অ্যাড করি, এই দেখো বুয়েট পরীক্ষার যে অবস্থায় যাচ্ছি, ঠিক আছে, সিকে রুয়েট তো বুয়েটের পরে আগে হওয়ার খুব একটা চান্স নাই, খুব কম। যদিও হলে এটা হইতেও পারে, তোমাদের সাথে সব মানে তোমাদের বাস্তবতা সব অঘটন তোমাদের সাথেই ঘটে, যাই হোক। তো এখন যেটা সময় আসতেছে, যেহেতু আমার ঢাকা ভার্সিটি মেডিকেল পরীক্ষার ডেট হয়ে গেছে, সো আমার এখন কাজ কি, আমি পারবো কি পারবো না সেটা তো এখন চিন্তার বিষয় না, আমি করব এই মেন্টালিটি তো করি নাই। তা আমার রেজাল্টের পরে তো আমি বুয়েটে পরীক্ষা দেওয়ার যোগ্যতা ছিল না, তো আমি তো সেই লাস্ট পর্যন্ত ইঞ্জিনিয়ারিংই করলাম, রেজাল্ট তো পাইলাম। তো আমি যদি তখন ডিসিশন না নিতে পারতাম, আমি যদি তখন এই সুইচিং গেম খেলতাম, কি হতো? শেষ, আগাগোড়া শেষ। এরা এখন আফসোস করতেছে না, এখন কাজ কর, গতকাল হচ্ছে কি আফসোস গেছে, তারপরে দিন আফসোস করবা হচ্ছে কি গার্লফ্রেন্ডের বিয়া, তারপরে দিন আফসোস করবে হচ্ছে কি নিজের রিক্সাওয়ালা কিনার দেন, তার পরের দিন হচ্ছে কি রিক্সা স্টার্ট করে তখন সেলফি তুলবি যে ইউ গাইস আই এম আ রিক্সা পুলার, নাও আই এম স্টার্টিং এ ব্লগ, ঠিক আছে, প্লিজ লাইক মাই ভিডিও। এভির পোলাপান্তরে তো ইংলিশে কথা বলবি, ইংলিশে কথা বলে তারপর হচ্ছে কি ওইটাতে ভিউয়ারও বেশি পাওয়া যায়, ভালো 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 পথ ইনকামের, তাই না? বাংলারাও ইংলিশ পারে, তোরা বাংলা থেকে ইংলিশে সুইচ করতে পারিস, চাইলে একটা ভাষা শিখেও করতে পারিস। যাই হোক, এসব বলা যাবে না, এসব ওরা ডিমোটিভেট করা যাবে না। তোদের এখন একটাই কাজ ভাইয়ারা, সেটা হচ্ছে এই যে সুইচিং গেম, ইনডিসিশন, এই জিনিসগুলো থেকে বেরোয় সেরা যেখানে আসো ভাইয়া, যেটাই পড়তেছ, সেই তো ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, ইংলিশ, এইটাই পড়তেছো, নতুন কিছু তো পড়তেছো না। তাইলে এই যে তুমি জিনিসটা পড়তেছিলা, সেই পড়াটাই আবার ব্যাক করো। সেই পড়াটাই যদি ব্যাক না করো ভাই, তোমার আলটিমেটলি কিন্তু কোনো গতি নেই। তো যখন তুমি পড়াটা কন্টিনিউ করবা, তখন কি হবে? এটা তোমার একটা অ্যাডভান্টেজ। এই যে এখন যে সব ছেলেপেলেগুলো দেখেন, বাংলাদেশে যে পাবলিকগুলো আছে, ঠিক আছে, এই পাবলিক ইউনিভার্সিটিগুলোর আমি যদি টপ নচ পাবলিকগুলোই বলি, এদের সর্বোচ্চ সিট আছে 20 থেকে 25,000, কম হবে 15,000, ধরলাম 20,000, সব মিলায় 20,000। এই 20,000 স্টুডেন্ট কি পড়ালেখা করতেছে না? অবশ্যই 20,000 স্টুডেন্ট পড়ালেখা করতেছে। তুমি চিন্তা করো, 69,000 এ প্লাস, আরও আমি ধরে নিলাম 30-40,000 এ, সবাই কিন্তু দৌড়ে আছে। তার মানে কি আমার 1 লাখ প্লাস শিক্ষার্থী এই এডমিশন টেস্টের দৌড়ে আছে। তুমি এটা চিন্তা করো না, তুমি চিন্তা করছো আমার একটু খারাপ হয়েছে আমি বাদ দিব, এমনি করে সবাই বাদ দিবে, দিন শেষে সবাই পরীক্ষা দিবে, কিন্তু দৌড়ে থাকবে। কিন্তু এটা একটা মজার স্টোরি আমি তোরে বলি, 2 বছর বা 3 বছর আগে বুয়েট অ্যাডমিশনে মনে হয় এক বড় ভাই বলছিল আজ এবার হচ্ছে কি এত মার্কের নিচে যারা আছে অ্যাপ্লাই করো না, করলে হচ্ছে তোমরা বুয়েটে ফর্ম তুলতে পারবা না। তো দেখা গেছিল যে পোলাপাইন তাই করছে, এবং সে যে নাম্বার বলছে তার থেকে মিনিমাম 30 থেকে 35 মার্ক নিচে নাম্বার পেয়ে পোলাপাইন পরীক্ষা দিতে পারছে। কারণ কি ওই যে একটা ডিমোটিভেট পয়েন্ট বলে দিয়েছে। এই জায়গাটায় কেউ ওই যে ভাইয়ার কথায় বা ওই আমার প্রতিবেশী ঢাবিতে পড়ে, আমার প্রতিবেশী বুয়েটে পড়ে, আমার খালাত্তো ভাই এইটা, আমার খালু ওইটা, এই কথাটা শুই না সার্কুলার হওয়ার আগে যে বেটা হচ্ছে প্রস্তুতি বাদ দেয়, ওর মতো দুনিয়ার বুকা একটা ছেলে বা মেয়ে এই বাংলাদেশে একটা না। আমি লিখিত লেখা দিলাম, যদি এ বুকা না হয় তাহলে আমি পড়ানোই ছেড়ে দিব। কিন্তু এই বুকামিটা যে করবা, তোমার জীবন শেষ। তুমি এডমিশন টেস্ট দিও না প্লিজ, কারণ তুমি চান্স পাবা না। তোমার দেওয়া দরকার, তোমার রাখো, রেকর্ড করে রাখো। এর থেকে তুমি বাদ দাও, যারা কষ্ট করতেছে তারা অনেকেরই এরকম এবার রেজাল্ট আমিও দেখছি যে সত্যি কথা বলতে 69,000 এ প্লাস পাইলো, কিছু কিছু আছে হচ্ছে কি জেনুইন পড়ালেখা করেও পায় না, এটা আমি অ্যাকচুয়ালি দেখছি। তারা হচ্ছে ডিমোটিভেট হয়ে যাবে। তোমাদের এডমিশন টার্গেট নাই, তোমরা চাই অল্প একটু রেজাল্ট খারাপের জন্য মন খারাপ করে বসে আছো, তোমরা বাদ দাও, তোমাদের এডমিশন দেওয়ার দরকার নেই, তোমরা বাইরে চলে যাও। দেখেন, একটা ভর্তি পরীক্ষায় একটা ছেলে যখন একটা ভালো মার্ক পাবে, তখন তার জিপিএ এর জন্য 2 মার্ক আহামরি কি ফ্যাক্ট। আরে বেটা, তোর জিপিএতে 2 মার্ক নাই, 3 মার্ক নাই, 4 মার্ক নাই, তোর টার্গেট হবে ভাই একটাই, যে আমার এখানে 4 মার্ক নাই, মানে আমি 6 মার্ক এডমিশন টেস্টে অ্যাড করব। আমি যদি 6 মার্ক এডমিশন টেস্টে অ্যাড করি, তাহলে যে আমার চেয়ে 4 বেশি পাইছে তার থেকে আমার টার্গেট বড়। আমার টার্গেট বড় মানে আমি এখানে 6 মার্ক টার্গেট করে 4 মার্ক বেশি তুলে ফেলছি।
ইকুইভ্যালেন্ট হয়ে গেছে। এন্ড শুধু মার্ক তো তোলা, তোমার ওই জন্য তোমার পরিশ্রম করতেছো কিনা, এবং পরিশ্রমটা সবসময় হবে সঠিক ওয়েতে। এখন আমি হচ্ছে বই খাতা বের করে আগডুম বাগডুম সব পড়লে তো হবে না, আমাকে তো জানতে হবে আমি কি পড়তে হবে, তাই না? তুমি যদি এখন পড়ার টাইম পাও 10 ঘন্টা, তোমাকে সেটাতে কনভার্ট করতে হবে আমি কিভাবে 12 ঘন্টা 13 ঘন্টা পড়তে পারবো। কিন্তু এই 12 ঘন্টা 13 ঘন্টা যে আমি পড়তেছি, ওইটাকে আমি কি আগডুম বাগডুম যা মন চায় সব পড়তেছি, নাকি আমি দেখতেছি যে আগের ইয়ারের বছরের কোশ্চেনগুলো কি আসতেছিল, কিভাবে চেঞ্জ হচ্ছে, থিওরি কি আছে, কোয়েশ্চেন ব্যাংক অ্যানালাইসিস এর উপর একটা চাবি। এই চাবি দিয়া খুলে না এমন কোনো ইউনিভার্সিটির তালা নাই। আর এখানে আরেকটা জিনিস মনে রাখো, এখানে তুমি যদি চিন্তা করো ভাই আমি শুধু কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করবো, তাহলে তোমার কিচ্ছু হবে না। কারণ কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করলে তুমি হচ্ছে কোশ্চেনটা সলভ করতে পারতেছো, কিন্তু তোমাকে যদি একটু ঘুরায়, ওই সেম কোশ্চেন একটু ঘুরাই দিলে আগে পিছিয়ে করে দিলে শেষ। এখন আপনি বলেন তো এটা সলভ করবে কেমনে? আচ্ছা, এখন যদি আমি আমার স্পেসিফিক্যালি ফিজিক্সের কথা বলি, ফিজিক্সে ইসাক স্যার, সেলু স্যার বইটা তো কিছুটা ভুল আছে, তারপর হচ্ছে তোমার গিয়াসউদ্দিন স্যার, এই বইগুলো তুমি যদি ফলো করো, তুমি হচ্ছে ডিফারেন্ট টাইপের ম্যাথ দেখবা। এখন তুমি বলবো ভাই আমি বইয়ে উদাহরণের যে ম্যাথগুলো আছে সেগুলো করে যাবো, না, ভুলেও না। উদাহরণের ম্যাথগুলো করে সেটা তুমি দেখা যাও, উদাহরণের বাইরে অনুশীলনীতে কিছু কোশ্চেন থাকে যেটা সলভ ওইখানে দেওয়া নেই। এই যে বললাম কোয়েশ্চেন ব্যাংক সলভ করে, বিভিন্নভাবে সলভ করে, এটাতে কাজে লাগে, সমাধানটা করবে কেমনে? এখন আমি যদি আমার ফিজিক্সের কথা বলি সে কীভাবে পড়তে পারে, দেখো কোশ্চেন ব্যাংক সলভিং তোমার পড়ালেখার 80% কাজ কিন্তু কমপ্লিট করে দিচ্ছে, ঠিক আছে, কিন্তু বাকি 20% এনশিওর করবে তুমি চান্স পাবা কি পাবা না। আর ওই 80% তাকে হচ্ছে কি সে ওয়েটিং লিস্ট পর্যন্ত এসে হলো, ঠিক আছে, সে ওয়েটিং লিস্ট পর্যন্ত আসছে। এর 20%-এর জন্য মেইন যে জিনিসটা ফলো করা লাগবে সেটা হচ্ছে মেইন বুকটা আমি তো ভাই সপ্তাহ পড়ার সময় নেই না, অনেকগুলো রাইটার আছে, অনেক রাইটার আছে, কয়টা আছে হাতে গোনা, একটা যদি একটা তুমি পড়া উল্টা ফেলতে পারো তাহলে 2টা। আচ্ছা ধরো আমি ইসাক স্যার বা গিয়াস স্যার যে কোনো একটা বইয়ের নামই যদি বলি, 2টা বই তো আমিও পড়িনি। আর ইন্টার লাইফে ওদের পড়া আছে, ওরা তো সব পড়ছে না? হ্যাঁ হ্যাঁ ঠিক ওরা ঠিক সব পড়ছে। যাই হোক, আচ্ছা, তো বইয়ে উদাহরণে অনেকগুলো ম্যাথস প্রবলেম থাকে, ওইগুলো তুমি আগে কি করছো এখন কি করবা জানি না, বাট এখন ওইটা মাস্ট সলভ করা লাগবে। কিছু কিছু জায়গা থাকে যে কিছু কিছু জায়গায় হচ্ছে অনেকগুলো ম্যাথ করতে আমার 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা নষ্ট হয়। আমার ওই জায়গায় কাজ হচ্ছে আমি 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা নষ্ট করবো না, আমার এখানে একটু চালাক হইতে হবে, পড়তে বসলে চালাক হইতে হবে। আমি যখন দেখতেছি যে জিনিসে আমি 3 ঘন্টা নষ্ট এখন করতেছি সেটা আমি রেখে দিব আপাতত, একেবারে না, আপাতত রেখে দিব। তারপর কিন্তু বই তো এরা তো ওই যে রাইখাজে দিছে, পরীক্ষার আগে করবে না, এই যে এখানে সমস্যা। এটা রেখে দাও, তুমি হচ্ছে আরো 3-4টা সলভ করো, ওই 3 ঘন্টা তুমি হচ্ছে অন্য কিছুতে কাজে লাগাও। পরে তোমার হঠাৎ করে যখন পড়ার মধ্যে তুমি যদি থাকো, কোনো না কোনো সময় তোমার এই যে রাইখা দেওয়া যে টপিকগুলো না, জাস্ট ঘুমাইতে যাওয়ার আগে জাস্ট রিভাইভ করো। ডেইলি সারাদিনে তুমি 10 ঘন্টা কী পড়ছো, ঘুমাইতে যাওয়ার আগে আধা ঘন্টার চোখে একদম ন্যাপ করে রিভাইভ করো কী করছো। ওই সময়কার জিনিসগুলো দেখবা প্রায় 50% সলভ হয়ে গেছে। যারা পড়ে তাদের সবার থেকে শুনুন, সবারই একটা কোশ্চেন, আমি সারাদিন যে কষ্টগুলো করছি যে রাতেরবেলা আমি একটু রিভাইভ করি, অনেক সময় এই জিনিসগুলো সলিউশন চলে আসে। ইভেন আমি তোর একটা মজার কথা বলি, আমার কিন্তু গোসলের সময় অনেক প্রবলেম সলভ হয়ে যেত। গেম না গোসলে যায় সেটা ভাই, গোসলে গেলে তো আমি হচ্ছে ধরনা সেটা তো তুই কি চিন্তা করো কিন্তু এই লোকটা ট্যালেন্টেড আছে, ওরা গোসলে যায় সেটা সে চিন্তা করতো। ডেম ভাই নতুন কিছু শিখলাম। যাই হোক না থিংটা হচ্ছে কি, না, এক একজনের আসে, এক একজনের পিকটা। আমি যদি বলি কেউ কেউ হচ্ছে সকালবেলা বিড়ি ফুকে হচ্ছে বাথরুমে বসে পিকটা এটা হচ্ছে যার যার ভিতরে। যেমন আমার এটা এরকম আমার হয়তো তখন যে আপনি যেটা বলেন আমি একটু ইনপুট দিই। সো এখানে যখন আমার একটা অভ্যাস ছিল যে এটা আমি আসলে ফলো করতাম, আমার বাপ প্রচুর আমার জন্য চিল্লাইতো যে কেন আমি লিখি না। সেটা যদি আমি অ্যাডমিশন লেভে ইমপ্লিমেন্ট খুব একটা করিনি, যদি করতাম তাহলে আরও ভালো কিছু করতাম হয়তো জীবনে। এখন বলি এই যে ভাই বললো না, এই জিনিসগুলো অবশ্যই করবা, কিন্তু তোমাদের সবার একটু রিলেট করো যে তোমাদের সবার একটা জিনিস আছে, বই পড়বো, গাইড পড়বো, কোয়েশ্চেন ব্যাংক পড়বো, 4টা রাইটারের বই পড়বো, ভাইয়ার ক্লাস করবো, ওয়ান শট করবো, রিভিশন করবো, দুনিয়ার সব করবো, কিন্তু নিজে পড়বো না, না নিজে খাতায় লিখবো না, নোট করবো না। আমি কোয়েশ্চেন ব্যাংক সলভ করতে গেছি, 50টা কোয়েশ্চেন সলভ করছি, আমি 45টা কোয়েশ্চেন পারছি, 5টা কোয়েশ্চেন পারি রে। এই যে বলছে না রাইখা দিয়ে যাবা, তুমি রাইখা দিয়ে গেছো, তুমি জানো না তোমার কোন কোয়েশ্চেনের সমস্যা, কিন্তু তোমার যদি পাশে একটা ডায়েরি থাকতো বা একটা খাতা থাকতো, টুস করে লেখা ফেলছো কোয়েশ্চেনটা, এইটা ঘুরাইয়া ফিরাইয়া তুমি একসময় সলভই করতে। আর একটা মজার জিনিস দেখবি, দাঁড়ান আমি একটু শেষ করি। তার উপরে আরেক জিনিস, কোয়েশ্চেন ব্যাংক সলভ করছে, টপিক দেখছে,
পরীক্ষার আগের রাতে কি একটা বড় কোশ্চেন ব্যাংক সলভ করা যাবে নাকি? ও তো কখনো টপিক নোটই করে নাই একটা জিনিস পইরা, যে টপিক যে পড়ছে আমি 50টা কোশ্চেন পড়লে 5টা টপিক পাইছি বা 8টা টপিক পাইছি, ওই টপিক যদি আবার খুঁজতে বসে, ওর তো পড়ালেখা গেছে, তো ওর টপিক নোট করা উচিত না? পরীক্ষার আগের রাতের একটা জিনিস, পরীক্ষা নোট আমার কিন্তু হচ্ছে ফিজিক্সের একটা আলাদা খাতা, ম্যাথের একটা আলাদা খাতা, কেমিস্ট্রির একটা আলাদা খাতা আমি করে রাখছিলাম। এইটাও লাগে না, কিন্তু এটা যদি যে যেমনে ইমপ্লিমেন্ট করে, যে আমারটা আমি করতেছি আর কি। একজন হচ্ছে সব খাতার মধ্যে সে রাখবে, সে গুছায় সেভাবে দেখতে পারে, আর একজন ডিফারেন্ট ডিফারেন্ট খাতা দেখতে পারে, এটা যারটা তার ম্যাটার। কিন্তু পরীক্ষার আগের রাতের এখন বেশি আসে ভাই, পরীক্ষার 2 দিন আছে, একদিন আছে, কি করবো? আমাদের সময় হাসানুল্লাহর পরীক্ষা আগে হয়েছিল, ঠিক আছে, আমার মানে হাসানুল্লাহ ফার্স্ট হয়েছিল তো বলে, এই যে আমি হাসানুল্লাহ ফার্স্ট, ঠিক আছে। তা আমার হাসানুল্লাহ তো পজিশন 194 ছিল। তো হাসানুল্লাহ পরীক্ষার আগে আমি কি করছিলাম, আমি সত্যি কথা বলি কি করছিলাম, আমার উদ্ভাসে যতগুলো বই দিছিল না কনসেপ্ট বুক, বুঝছো, সবগুলো বিছার মধ্যে এমন করে সাজাইছি, বুঝছো, বিছটা যেরকম প্যারালালি করে সাজাইছি, সাজায় একটা হচ্ছে ছবি তুলছি, ছবি তুলে ডে মারছি, কালকে হাসানুল্লাহর পরীক্ষা দিব। আর ইন রিয়েলিটি আমি একটা বইও পড়ি না, আমি সারাদিন চিল মারছি, কি একটু ঘুমায় টুমায় কাটাইছি, রেস্ট নিয়ে বেড়াইছি। পরীক্ষায় যাওয়ার আগে আর কি জাস্ট ফর্মুলাগুলো, আমার একটা ফর্মুলার চোথা ছিল আমাদের, এখন তো আমি ওয়ার্ডটারে ভুলে গেছি আগে কি বলতাম, বাট রুয়েটা পড়ার পর থেকে আমরা একটা ওয়ার্ড ইউজ করি চোথা, চোথা মানে সব ছোট ছোট নোটগুলো। এখন হচ্ছে ওই যে আমরা যেটাকে বলি হচ্ছে কি বলি যেন, ওই যে বুক মার্কের মধ্যে পড়ি ছোট ছোট নোট। এখন আবার এই যে স্টিকি নোটের ইউজ বাড়ছে, স্টিকি নোট আমি ইউজ করি, এখনো ইউজ করি। এখন আমি যখন কাজ করি, ওদের যখন ক্লাস নেই, কন্টেন্ট লিখি, একটা প্ল্যান মাথায় আসে, সাথে সাথে আমি স্টিকি নোটে লিখে আমার টেবিলে লাগাই দিই। এটা ইমপ্লিমেন্টেবল, এটা যে যেভাবে কাজে লাগায়, খাতায় হইতে পারে, বইয়ের এক কোনায় হইতে পারে, একটা শিটে হইতে পারে। আমি যেটা করতাম, আমি কোশ্চেন ব্যাংক সলভ করছি, একটা পড়া পড়ছি, সেই জিনিসটার যে টপিক যখন আমি খাতায় লিখে রাখছি, তখন আমি যখন সপ্তাহ শেষে রিভিশন দিতে বসবো, বা আমি যখন রাতে ঘুমাইতে যাওয়ার আগে রিভিশন দিতে বসবো, আমি এই টপিকগুলো আমার ক্লিয়ার কিনা। আমার হইতেই পারে আমি 2টা টপিকের উইক, আমার এই 2টা টপিক আমি যদি ঘুমাইতে যাওয়ার আগে আমার আধা ঘন্টা কম ঘুমায়া, আমি এখনও বলি আমি এখনও ঠিকমতো ঘুমাই না, এই জন্যই আমি সবার কাছে বকা খাই বাসায়, তো ঘুমাই না, এটা করি না, সেটা না। তো কী করি, আমার কাজ আছে, মানে আমি ঘুম বাদ সব বাদ, আমি কাজটা শেষ করব, তারপরে আমি ঘুমাইতে যাব। এই জিনিসটা খুবই হেল্পফুল, কারণ একটা কাজ আমি ফালাই দিছি, পরে করব, মানে হবে না। এই যে আজকে ধরেন, এই যে আমরা কথা কইতেছি, কি হলো, আপনি আমার ফোন দিলেন, চল এটা পডকাস্ট, ঠিক আছে করলাম, ফার্স্টে একটু তালবানা করলাম, পরে আবার চিন্তা করলাম যে না, এটা যদি আমি কালকের জন্য রাখি, কালকে আমি ক্লাস নেওয়ার পরে এই স্লট পাবো কিনা, এই মানে এনার্জি থাকবে কিনা আমি জানি না, তখন আমি ঠুস করে সেটা চা খাইতেছিলাম, বললাম যে না আমি এখনই যাবো। আচ্ছা, এখানে তোর এই 45 আর 5টার একটা হিসাব আমি তোরে বুঝাই দিই। দেখ, কোনো মানুষের কাছে 100% কিন্তু পসিবল না যে বইটা ফার্স্ট হবে, যে ঢাকা ভার্সিটিতে ফার্স্ট হবে, মেডিকেলে ফার্স্ট হবে, তোমরা কিন্তু কেউ 100তে 100 পায় ফার্স্ট হবে না, ঠিক আছে। তোমরা অনেকে আছে অনেক কিছু পারবা না, দেখা যাবে ইমতিয়াজে বলো না ভাই 45টা আমি পারছি, 5টা আমি রাখি নাই। এখানে জিনিসটা থেকে তুমি কি 5টা কি সলভ করতে যাবা না, তুমি বেশি হলে এখানে 3টা পারবা, 2টা তুমি পারবা না। ওই 2টা জিনিস হচ্ছে জার্ম। একটা পড়ালেখার ভিতরে কিছু জার্ম থাকে না, যেটা আমার অন্য 10টা পড়ারে হেল্প নষ্ট করতেছে, ওই জিনিসটা তোমাকে শিখতে হবে। যখন দিন শেষে যে 5টা সলভ করতে, ওর কাছে তো সলভ শিট আছে। হ্যাঁ, আমাদের সময় তো ভাই, আমাদের সময় ফিজিক্স বইটা ছিল একটু, বিশ্বাস কর একটু ছিল, আমাদের করা লাগতো একবার এই ভাই, একবার ওই ভাই, একবার এই ব্যাচ, দৌড়াও, তার থেকে এখন সব সলভ আছে। এখন ও 5টা জিনিস, ওদের সমস্যাটা এইখানে, এই যে 6 বছর ধরে পড়াচ্ছি, আপনি 7 বছর ধরে পড়াচ্ছেন, এই জিনিস কিন্তু দেখতেছি যে ও পরীক্ষার প্রবলেম সলভ করতে বসে পরীক্ষার হলে ভাই এক রাতে পরে এফ প্লাস পাবো যে পাইছে না, পরীক্ষার হলে যায় সাইরা ও সলভ করতে বসে। কেন এখন যদি আমি রাতের বেলা আধা ঘন্টা সময় বেশি দিয়ে সলভ করি, এই জিনিস যদি আমার পরীক্ষা হলে বাই এনি চান্স আইসা পড়ে, তো এই জিনিসটা বাকিরা সলভ করে নাই, এটা তোমার প্লাস পয়েন্ট রে ভাইয়া, সেই জায়গাটা তোমাকে কি করতে হবে, সলভ করতে হবে। এখনকার এমন একটা জেনারেশনে তোমরা আছে, আমি সত্যি কথা বলি, আমি নিজে যা পড়ছি না ইমতিয়াজ, আমি যখন পড়াইতে যাই আমার আরো বেশি পড়া লাগে। হ্যাঁ অবশ্যই, কারণ আমি তোমারে বলি, দেখো এখানে এমন একটা পার, আমরা যেমন হচ্ছে টাকার বেলায় যখন বলি বড় লোকরা দিন ডে বাই ডে বড় লোক হচ্ছে, গরিবরা ডে বাই ডে গরিব হচ্ছে, আটকা পড়ছে মাঝখানে মিডল ক্লাসটা। পড়ালেখার ক্ষেত্রে তুমি যদি আসো, যারা এখন পড়ালেখা করতেছে তাদের কাছে যে পরিমাণ সোর্স ম্যাটেরিয়াল, তার ইউজ করার যে সুযোগটা, সোর্সেস গুলা এত হাই, তারা চাইলে আমি দীপ ও ইমতিয়াজ এখানে বসে আমাদের থেকে অনেক পার করতে পারবে, যদি আমাদের থেকে 4 গুণ 5 গুণ পরিশ্রম করে। কিন্তু
তোমরা যারা পড়ালেখা করো না তাহলে ভাবো তোমরা তাদের তুলনায় কতটা ডাউন, কতটা নিচে নামতেছো, কতটা নিচ হইতে পারো তোমরা একজন যারা পড়ালেখা করছে। এই যে আমার স্টুডেন্ট গুলো প্রশ্ন করে মাঝে মাঝে বলে যে ভাই আপনি তো সারাদিন পড়াইতে থাকেন, নিজে করতে থাকেন, নিজে করতে থাকেন, আপনি এত টাইম পান কই? বা আপনি তো তাহলে অনেক টাকা কামান, অনেক টাকা কামাই না, আমাদের অনেক টাকা হিসাব আছে কামাই না। না। এখন বিষয় হচ্ছে কি, আমি তো আমার 1 মিনিট সময়ও কাজে লাগাই। ওইটাই এখন আমার তো এখন যদি আমি 1 ঘন্টা সময় কম কাজে লাগাই, তা আমার কি ঠেকা পড়বে না? আমারে কেউ জিজ্ঞেস করতে আসবে না, আমি কোথাও চান্স পাবো না। সেটাই। কিন্তু এদের অবস্থা কি, তোমার অবস্থা কি? তুমি কোথাও চান্স পাও নাই, তুমি এখন একটা ভাঙা নৌকা নিয়ে পদ্মা নদী পার হইতেছো। এই পদ্মা নদী পার হইতে যায় সেরা, তুমি যদি ভাঙা নৌকারে ঠিক মতো ধার বাইতে না পারো ভাই, তাহলে তোমার নৌকা তো মাছ নদীতে ডুবেই যাবে। এইখানে তোমার হচ্ছে কষ্ট করে জিনিসগুলো পড়তে হবে। এখন কষ্ট করো, 3টা মাস কষ্ট করো, ইউনিভার্সিটিতে প্যারা নাই, এটা একটা মিছা কথা, এটা আমি বলবো না, প্যারা আছে, কিন্তু ওই সময় তুমি নিজেই বুঝবে তোমার কতটুকু পড়া উচিত। কিন্তু এখন তোমরা এটা বুঝতেছো না, এই আফসোস করবা। আমি এখনো করি, আমি এখনো চিন্তা করি ওই সময় যদি এখন তোমাদের যা বলতেছি এই জিনিসগুলো যদি আমার এমনি করে কেউ বুঝাই দিত, আমি আরো ভালো করতাম। ইমতিয়াজ, তুই 5 এর রেজাল্ট কি কেউ জিজ্ঞেস করে? না। তোর 8 এর রেজাল্ট কি? না। এসএসসি কি? তাও জিজ্ঞেস করে না। তাহলে আমার জিজ্ঞেস করে কেউ? তোমাদের কেউ করবে যদি আর 5 থেকে, আর এখান থেকে তুমি যদি আর 5 বছর পর চিন্তা করো, তোমরা এখন কেন চিন্তা করতেছো? 5 বছর না, 1 বছর পরে তো, 1 বছর না 4 মাস পরে তোরে কেউ জিজ্ঞেস করবে তুমি এসএসসি তে জিপিএ পাইছো না পাইছো না। জিজ্ঞেস করবে কি কোন ইউনিভার্সিটিতে পড়ো, কোথায় পড়ো, কেন এখানে পড়ো না পড়ো। ধরো তুমি কারো কথা গুনলাও না, নিজের স্যাটিসফ্যাকশন আছে না, তুমি তোমার স্যাটিসফ্যাকশন ফিল আপ করতে পারতেছো যে তুমি একটা ড্রিম দেখছো যে এইচএসসি ফার্স্ট ইয়ার বেলা এসে একটা গ্রুপ ধরে বুঝছো আমার কাছে পড়তে আসছিল, বলছে ভাই আমি, যেমন গ্রুপের নাম লিখছে যে ডিউ ড্রিমার্স, ঠিক আছে, ডিউ ড্রিমার্স গ্রুপ লিখতে পড়তে আসছে, এদের মধ্যে হারাই গেছে। হারাবেই, ওই তো ড্রিম দেখছে, ড্রিমটারে বাস্তবায়ন করার জন্য তো কিছু করে নাই। তুমি মানুষের কথা বাদ দাও, মানুষের কথা জীবনের কথা কাজে লাগে না, তুমি নিজের ড্রিম পূরণ করতে পারছো? তুমি যদি নিজের ড্রিম পূরণ করতে না পারো তুমি তো পিস অফ শিট ম্যান, সিরিয়াসলি। ভাই এখনো কিন্তু আমাকে কিন্তু কেউ জাজ করতে আসে না, আমি কি করতেছি, কই পড়তেছি, কি জব করলাম, আমাকে কিন্তু কেউ জাজ করতে আসে না। কিন্তু এখনো আমার যখন হচ্ছে কোনো একটা সময় একটু ফাঁকা টাইম পাই বা একটা ক্লাস নিতে নিতে মাঝখানে রেস্ট পাই, তখন অনেক কিছু দেখলে মনে হয় ইস যদি এটা করতাম। এই আফসোসটা ভাই তোরা করিস। আর জীবনে যা পরিশ্রম করা দরকার এখন কইরা ফেল। পড়ালেখাটা হচ্ছে একটা স্লো সাকসেসের একটা পার্ট, ঠিক আছে, যে সাকসেসটা আমি এখন চোখে দেখতে পারবো। গতকালকে বলতেছিলেন, হ্যাঁ গতকাল এটা বলছিলাম যে এইটা হচ্ছে কি ডে বাই ডে, মানে এটা ইমপ্লিমেন্ট হতে থাকবে, মানে এই সময়টা তুমি আবার ফেরত আনতে পারবে না, বা এই জায়গাটা তুমি হচ্ছে যদি এখন ধরো অনেকে চিন্তা করতে পারো ইস টেনে যদি আরেকটু পড়তাম ইন্টারে আমার শুরুটা ভালো, এখন অনেকে টেস্টের পর বলে যে ভাই কেন যে শুরু থেকে পড়লাম না। আমাদেরও মাঝে মধ্যে মনে হয় ঠিক আছে ইস আরেকটু পড়তাম, তাও আমরা একটা জিনিস চিন্তা করি যে আল্লাহ যা করে ভালোর জন্য করে, ওটুক বলে নিজের আল্লাহ যা করে ভালোর জন্য করে, পরিশ্রম না কইরা প্লিজ এই কথা কেউ বলিস না। তুমি পরিশ্রম করছো পাও নাই তখন তুমি বলতে পারবে এটা, ঠিক আছে। যেমন আমি তোরে যদি বলি হ্যাঁ বুয়েট পরীক্ষার, আপনি বইটা পড়েন নাই, আমিও বইটা পড়িনি, কিন্তু ইঞ্জিনিয়ারিং টার্গেট করছি, পড়ছি। তো জীবনে একটা আফসোস তো একটা সময় মধ্যে এখনো যখন হচ্ছে বিভিন্ন টপিক আছে এই জিনিস আমাদের মাথায় আসে, কিন্তু আমাদের জীবন কিন্তু আটকায় নাই। তো কারণ হচ্ছে আমরা যে জায়গায় গেছি বা যতটুকু অ্যাকচুয়ালি টিকার জন্য দরকার ততটুকু আলহামদুলিল্লাহ করছি বলেই এখন আমরা যে যে পজিশনে ছিলাম বা যে যে কাজ করতেছি এখন বা তোমাদের সাথে যেহেতু এখন যুক্ত আছি সেটা আমরা মনোযোগ দিয়ে করতেছি, সেটা আমরা পরিশ্রম দিয়ে করতেছি। যেমন ইমতিয়াজ হচ্ছে কি প্রাইভেট সেগমেন্ট তুমি চালাচ্ছ, ওর কিন্তু এখানে ভালো সাকসেস রেট আছে, পোলাপানের ভালো লেভেলের সার্ভিস দিতে পারতেছে প্রাইভেট সেগমেন্টে, যারা প্রাইভেট ইউনিভার্সিটি ভর্তি হতে পারতেছে। আমি ইংলিশ ভার্সন কোর্স নামাইছি, আমি কিন্তু তোমাকে কোয়ালিটি মেইনটেইন করে ইংলিশ ভার্সনের কোর্সের ক্লাসগুলো আপডেট করছি, ঠিক আছে। এখানে হচ্ছে একটা পরিশ্রম জাস্ট। আমরা তো দুটো জিনিস করতেছি, আপনার আমরা দুইজনই অফলাইনেও পড়াচ্ছি, হ্যাঁ আমাদের এখানে প্রতিদিন ক্লাস নেওয়ার আগে ধরেন আপনি আজকে ক্লাস নিছেন অফলাইন, কোচিং ক্লাস নিছেন, আমি কালকে ক্লাস নিতে যাব, আমি কিন্তু সকালে আজকে বাসায় 8টার সময় বেরোইছি, 8টার সময় বেরোয় স্টিল আমি কিন্তু বাসায় যাইতে পারি নাই, আমার বাসায় যেতে যেতে 1টা বাজবে 1:30টা বাজবে, বাসায় যাওয়া ঘুমাইতে পারবো না। বাসায় যাওয়ার পরে কালকের লেকচার প্ল্যানটা রেডি করতে হবে, কি কি টপিক পড়াবো প্ল্যান করতে হবে, ঠিকই সকালবেলা উঠে আবার পড়ায়া আবার কোচিং ক্লাস নিয়ে আবার শেষ করে সেরা পরের দিন বাসায় যায় পরের দিন কি করব সেই শিডিউলটা রেডি করে ফেলতে হবে। তার মানে আমরা তো এখনো বইসা ভাই, আমরা বাইরে দৌড়াইতেছি, তোমরা বাসার মধ্যে আসো, ওদের কাছে রিসোর্স আছে, ও বাসায় বসে পড়তে পারতেছে। আমি যখন পড়ছি তখন এই অনলাইন দুনিয়া আসেই নাই ভাইয়া, তখন আমরা কেউ চিন্তা করি নাই আমরা এই হালকেনস্টাইনে বসে, তখন এই যে আমরা যখন পড়ছি না হালকেনস্টাইন কিন্তু তৈরিই হয় নাই তখন, এরকম বাংলাদেশের বহু অ্যাডটেক
তখন আর কোনো তৈরি অস্তিত্ব হয়নি। ছিল না। বললাম না যে ভাই আমি হচ্ছে একবার এই ভাইয়ের কাছে যাই, ওই ভাইয়ের কাছে যাই, দৌড়াই, তোর দৌড়ানো লাগতো, মানে আমার খাতা ছিল রিসোর্স, আমার লেখা লেখা, আমি যে বই, তোমরা তো বইয়ের মতো, ওটাও যে এখন কম্পিটিশন দিয়ে দেয়, একটা বই প্রেগনেন্ট করতেছে। সে বুঝতেছো না জিপিটি রে দিচ্ছ, আমরা তো ভাই জিপিটি কি তাই চিন্তা না, এই ইউজ করি না আমি কখনো। তাহলে তাহলে দেখো তো, তোমাদের পড়ানোর জন্য আমাদের আরো পড়া লাগতেছে, ঠিক আছে। এন্ড ইভেন আমার হচ্ছে রিসেন্ট রাইটারের বইগুলো আবার দেখা লাগে, আবার বিশেষ করে দেখা লাগে এর মধ্যে কোনো ভুল আছে কিনা, ওটা আবার নিজে ঠিক করা লাগে, এরকম বহুত কাজ করা লাগে, কিন্তু করতেছি তো যেভাবে করুক, নিজেরা পার করতেছি, নিজেরা চলতেছি এবং হ্যাপিলি চলতেছি। কারণ এন্ড অফ দ্য ডেতে আমরা কি যাবো, আমাদের স্টুডেন্ট তোমরা যারা আসো তোমরাও ভালো থাকো, তোমরা আমার অনেকে আমার সরাসরি স্টুডেন্ট, অনেকে সরাসরি স্টুডেন্ট না, কিন্তু এন্ড অফ দ্য ডেতে একটা বড় ভাই আমাদের দুজনের চাওয়া হচ্ছে তোমরা ভালো কিছু করো, ভালো কিছু যাও। আজকে এখানে আমরা কথা বলতে বসছি কেন, হয়তো প্রথম দিকে অনেক বাজে ভাবে রাফলি ভাষায় মজা নিছি, কথা বলছি, তো এটার জন্য একটু ছোট করে সরি বলা উচিত আর কি অ্যাকচুয়ালি। বাট এই কথাটা বলার একমাত্র রিজন হচ্ছে, এখন দেখো আমি যদি শুরুতে ভিডিওতে তোমাদেরকে সুন্দর করে কথা বলতাম, কেউ দেখছে এখন পর্যন্ত যে ভিডিওটা দেখতেছো, ঠিক আছে, সে অ্যাকচুয়ালি হয়তো বা কিছু জানার জন্য দেখতেছো, বাট তুমি মনে করতে পারো এই সময়টুকু তোমার নষ্ট হচ্ছে, ঠিক আছে। সিম্পলি আমি প্রাইমারি বলে নষ্টই হচ্ছে। যদি তুমি আজকে মোটিভেটেড থাকতা, যদি তুমি আজকে ইনডিসিশনহীনতায় মানে সিদ্ধান্তহীনতায় না থাকতা, তাহলে তোমার এই ভিডিও দেখারই প্রয়োজন পড়তো না, বা এই ভিডিও আমাদের কথা বলারই প্রয়োজন পড়তো না। হ্যাঁ তুমি ডিপ্রেশনে 3 ঘন্টা না কাটাইয়া যদি এখন এইখানে একটা সময় দিয়া দেখা জিনিসগুলো বুঝতে পারো, হুম। হাজারটা মোটিভেশনাল ভিডিও দেখে হয় না। মোটিভেশন নিয়ে পড়তে বসলে 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা মোটিভেশন থাকে, শেষ। কিন্তু যদি সেলফ মোটিভেশন না আসে, তাহলে আলটিমেটলি তোমার এটা কখনোই লং রানে থাকবে। আর তোমাদের জন্য একটা সেলফ মোটিভেশন তুমি আমারে নাও না ভাই, আমি জিপে 5 পাই নাই, তোমাদের মতো একজন সাধারণ পাবলিক জিপে 5 পাই নাই, অ্যাডমিশনে খেলছি না, আমি কোন জায়গায় চান্স পাই, বুয়েট আর ঢাকা ভার্সিটি বাদে মোটামুটি সব জায়গায় আমার চান্স আসছে, ঠিক আছে। কেউ আটকাইছে, কেউ আটকাইলেই কি, কেউ আটকাইলেই কি, দিন শেষে লোকটা সাকসেস কিনা সেটাই হচ্ছে ফ্যাক্ট। এখন মোবাইল ওনার সাকসেস দেখতেছে, কেউ তো উনি কি করছিল সেটা দেখতেছে না। এই যে উনি আমার সাথে কাজ করতেছে এতদিন ধরে, আমি ইনফ্যাক্ট জানতামই না উনি যে এসএসসি জিপিএ হবে না, তাইলে কারণ কোনোদিন তো জানারই দরকার পড়ে নাই, স্বাভাবিক। সো তোমারও জিনিসটা এরকম পর্যায়ে যাবে। আর একটা এখানে এড করি, এই যে বন্ধু বান্ধব, ঠিক আছে ভাই, এখানে রাস কথা আবার, তোমার বন্ধু যখন ঢাবিতে চান্স পাবে, তুমি চান্স না পাইলেও সে কিন্তু স্টোরিটা দিবে। আমি এখানে একটা মজার জিনিস বলি, তুমি আবার তুমি যদি চান্স পাও, তোমার বন্ধু চান্স না পায়, তুমিও কিন্তু স্টোরি দিবা। জিগার কি বন্ধু, বন্ধু কিন্তু বন্ধু নয়, একসাথে পড়ালেখা করলেই বন্ধু হয় না। আমি হচ্ছে একটা ছোট একটা লাভের বলে আমাদের ব্যাচের একটা মেয়ের কাহিনী বলি। তোর বয়ফ্রেন্ড বুঝছো আইওটিতে চান্স পেয়েছে, আচ্ছা হ্যাঁ ঠিক আছে, আইওটিতে পড়তো। এখন ওই বছর থেকে ফার্স্ট আইওটিতে মেয়ে অ্যাড হয়েছে, ইউনিভার্সিটিতে আইওটিতে মেয়ে অ্যাড হয়েছে। তো সুন্দর মতো করলো হচ্ছে কি, তার মানে তখন সে ইন্টার ফার্স্ট ইয়ারের মেয়েটাকে ছেঁকা দিল, মানে আমার ওই যে ফ্রেন্ডটাকে ছেঁকা দিল। ছেঁকা দেওয়ার পর মেয়েটা তো গেছে ডিমোটিভেট, এত ডিমোটিভেট, আমাদের সময় তো আনাস ছিল না যে আনাস মোটিভেট করতো, ঠিক আছে। তো ডিমোটিভেট করতেছে, আইওটি সে আরেকটা প্রেম করছে এখানে বৈশাখ, মেয়েটা এবার ভাই রে ভাই, এমনি আপনি তো বহুত লাভ স্টোরি দেখছেন জীবনে, বহুত দেখছি, করাইছি, কত কিছু দেখছি। আচ্ছা যাই হোক, আচ্ছা, তো বেসিক্যালি হচ্ছে সেই মেয়েটা এবার কি করছে, তার কিন্তু প্রায় ইন্টার ফার্স্ট ইয়ারে ফেল করছে, শুনে ইন্টার কিন্তু ফার্স্ট ইয়ারে ফেল করছে, সেকেন্ড ইয়ার থেকে সে পড়া শুরু করছে। আমি তারপর তার আর কোনো খোঁজ রাখি নাই, হঠাৎ করে আমার এক ফ্রেন্ডের মাধ্যমে জানতে পারলাম সেই মেয়েটা বুয়েটে চান্স পাইছে, ডিউতে চান্স পাইছে, এবং বুয়েটে লাস্টের দিকে না, বুয়েটে ম্যাটেরিয়াল সায়েন্সে পড়ছে এমএমইতে, আর ডিউতে তোর হচ্ছে টপ 600-তে ছিল। এখন ওই মেয়েটা হচ্ছে আমেরিকাতে গেছে বের হয়ে, সো লাইফকে আটকেছে। সো ওইটাই এখানে হচ্ছে কে কি করলো, ইনফ্যাক্ট বন্ধু তোমার বেস্ট ফ্রেন্ড, সেও তুমি চান্স না পেলে তোমার সঙ্গ দিবে না। সো এইখানে এই জিনিস কখনোই করা যাবে না। সো এখন এই আজকের ভিডিওর মূল কথা একটাই, ঠিক আছে, আর বেশি টাইম নষ্ট না করি ওদের। ছোট করে জাস্ট বলি, আফসোস করার তোমাদের সময় নেই, তোমাদের আফসোসে কেউ ঘুমতে আসবে না। ইভেন তুমি নিজেও যদি এখন কোনো ওটারও কোনো দাম নেই, এত যদি আফসোস করার খুবই ইচ্ছা হয়ে থাকে, 20 ডিসেম্বর ঢাকা ভার্সিটির পরীক্ষাটা দাও, তারপর হচ্ছে লাগলে একটা 1 বালতির পানিতে মুখ চোবায় কাঁদতে থাকো, ঠিক আছে। সো এখন পড়াশোনাতে যেটা করবা, কোশ্চেন ব্যাংক সলভ করো, টপিকগুলো সিলেক্ট করো, টপিকগুলো সলভ করো, তোমার উইকনেস যা আছে সেই উইকনেসটাকে ঠিক করে ফেলো, এবং লাইফের গোলটা ফিক্স রাখো। গোল নিয়ে দুদুল্যমান থাইকো না যে ইঞ্জিনিয়ারিং না ভার্সিটি নাকি প্রাইভেট, কোথায় যাব কি করব সেটা না। যদি ইঞ্জিনিয়ারিংয়ে থাকো, ইঞ্জিনিয়ারিং চেষ্টা করো, যা হবে রেজাল্টের পরে দেখা যাবে। ভার্সিটি চেষ্টা করো, যা হবে দেখা যাবে। প্রাইভেট যদি যাওয়ার প্ল্যান থাকে, তাইলে ওইখানে টাইম নষ্ট না করে প্রাইভেটে যাও।
আর যদি চিন্তা করো যে না আমি আগে চেষ্টা করব তারপরে যাব, ভাই চেষ্টা করো না। তোমার যদি প্রাইভেটে যাওয়ার মতো ক্যাপাবিলিটি থাকে তাহলে তোমার জন্য আমার সাজেশন হচ্ছে আগে এই যে ভার্সিটি, ইঞ্জিনিয়ারিং, মেডিকেল যা আছে এই জিনিসগুলো চেষ্টা করো, চেষ্টা করে সেটা তারপরে যাও। এখন তোমার তো দেখো, তুমি যদি চেষ্টা না করে যাও জীবনে একটা সময় গিয়ে আফসোস করবা। যে ইঞ্জিনিয়ারিং থেকে এখন সুইচ করতেছো সে কিন্তু দিন শেষে আফসোস করবা যে ইস যদি চেষ্টা করতাম, ইস ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিলে হয়তো বা আরেকটু ভালো প্রিপারেশন থাকতো। এরকম কোনো আফসোস রাখা যাবে না। যাই করতেছো কনফিডেন্টলি করো, চেষ্টা করো। কে কি বলে, মানুষ প্যারা দেয়, সব কিছু মাথায় রাখো, কিন্তু সময়ের হাতে ছেড়ে দাও। তোমার সাকসেস ইজ দ্য বেস্ট রিভেঞ্জ। এটাই নিতে হবে। না, serious হতে হবে, ওদেরকে লাস্টে ভালো করে বুঝাই দিতে হবে। কারণ যে এখন মতো ভিডিওটা দেখছে, আমি চাই এটা হচ্ছে ছোট। এখন ছোট করে মজা নেই, সেটা হচ্ছে 42% ফেল করছে, ওদের জন্য একটু কিছু বলা দরকার। 42% যারা ফেল করছো তোমাদের জন্য আমার কোনো সহানুভূতি নাই, কারণ তুমি এইচএসসিতে ফেল করছো মানে তুমি জীবনে কিছু বড় নাই। সো এখন ডাম্বের মতো অন্য ডিসিশন না নিয়া, যার পড়ালেখা করবো না, এইটা করবো, বিয়ে করে ফেলবো, রিক্সা চালাবো, দোকান দিব, এইসব চিন্তা না কইরা গর্দবের মতো বইসা না থেকে কি করবা জানো? পড়তে বইসা সামনের বছর আবার পরীক্ষা দিয়ে রেজাল্ট কইরা ভার্সিটিতে চান্স পা। আর 1 বছরের পরে তোরে কেউ বলবে না কিছু, কিন্তু এই 1 বছর এখন রিটেক নিতে গেলেই দেখবি মানুষ হচ্ছে তোর পিছনে দৌড়াচ্ছে। কিন্তু এইসব না কইরা ওই কান্নাকাটি বাদ দিয়া আজকে থেকে পড়তে বইসা সেরা পড়ালেখা কর, আবার পরীক্ষা দে, রেজাল্ট নিয়ে। আমি এখানে হচ্ছে একটু ইয়া করব যে আইরনি না ছেলেগুলো কষ্টে আছে, প্লিজ না। কষ্ট থাকো যাই থাকুক, তুমি যদি মনে করো তোমার দ্বারা পড়ালেখা হবে না ভাই, পড়ালেখা তোমার জন্য বিলাসিতা, কষ্ট দিও না, এটা ব্রেন। সবাই সবকিছু পড়ালেখা করে ছিঁড়ে ফেলছে এমন অনেকে নাই। তো তোমার যদি একদম মনে হয় যে তোমার দ্বারা কিচ্ছু হবে না, এই লাইনের লোক তুমি না, তুমি যে লাইনের লোক তুমি সেই। ও এই ভিডিও এতক্ষণ দেখে নাই, সো ওরে এইসব বলে লাভ নেই। না, এটা হচ্ছে ছোট্ট একটা রিল যদি বের হয়ে যাচ্ছে, ঠিক আছে, যাই হোক, ওকে থাক। আর মেয়েরা যারা ফেল করছো, এখন যেটা তোমাদের ডিসিশন, তোমরা হচ্ছে কি বিদেশে যাবা প্রবাসী বিয়ে করে, নাকি হচ্ছে বিসিএস ক্যাডারের ঘরে ঢুকবে, এটা তোমাদের ইচ্ছা। আইরনি সবশেষে একটাই কথা, সবার জন্যই শুভকামনা। তোমাদের সাথে দেখা হবে কোনো এক ক্যাম্পাসে। সবাই সফল হও, পরিশ্রম করো। পরিশ্রম করলে কখনোই পরিশ্রমের ফল ব্যর্থ হয়। আমরা সবাই জঘন্য রকমের পরিশ্রমী। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।